খুলনার এই মসজিদটার ভিডিও ফার্স্ট টাইম দেখলে অনেকেই বিশ্বাস করে না যে এটা বাংলাদেশে, এবং এই মসজিদটার ভিতরে এমন কিছু আছে যেগুলো জানলে আমার মতো ঠিক আপনি হয়তো অবাক হতে পারেন। খুলনা মুসলিম পাড়ায় দাঁড়িয়ে থাকে এই হোয়াইট মসজিদটা শুধু একটি ধর্মীয় স্থাপনা, এটা খুলনা সিটির আইডেন্টিটির একটা পার্ট হয়ে গেছে। সালটা 1967। খুলনায় শুরু হয় একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান। একজন আলেম ভিশন দেন, একজন সমাজসেবক সাপোর্ট দেন, তারপর ধীরে ধীরে তৈরি হয় আজকের এই আইকনিক স্ট্রাকচারটি। বিশেষ করে এর মিনারটি, যা প্রায় 226 ফিট লম্বা, প্রায় 20 তলা বিল্ডিং এর সমান, তাই দূর থেকে এটা চোখে পড়ে ইনস্ট্যান্টলি। অনেকে এটাকে কম্পেয়ার করে মিডল ইস্টের মসজিদের ভাইবের সাথে। আর সবচেয়ে বিউটিফুল বিষয় হলো এটা কমিউনিটি বিল্ড একটা জায়গা। এখানে মানুষের শ্রম আছে, ভালোবাসা আছে, ডোনেশন আছে, সবকিছু মিলিয়ে এটা তৈরি হয়েছে মানুষের হাতেই। আর ঠিক এই জন্যই এখানকার অনেক মানুষ বলে যে এই মসজিদে ঢুকলে নাকি একটা অন্যরকম শান্তি কাজ করে। এই মসজিদটা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতরের ইন্টেরিয়র ডিজাইনটা আরো বেশি সুন্দর, কমপ্লিটলি ডিফারেন্ট লেভেল। এখানে কিছু ঝাড়বাতির ফ্রেম তৈরি করা হয়েছে পশুর হাড় দিয়ে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এখানে গাছের শিকড় ব্যবহার করে হ্যান্ডমেড চেয়ার এবং ফ্যান ডিজাইন পর্যন্ত করা হয়েছে। দেয়ালের দিকে তাকালেই দেখবেন কুরআনের আয়াত, কিন্তু এগুলো শুধু মার্বেল বা পেইন্ট না, কিছু আয়াত পশুর চামড়ার উপরেও আর্টিস্টিক ওয়েতে লেখা হয়েছে। অনেস্টলি এটা শুধু একটা মসজিদ না, এটা অলমোস্ট একটা ইসলামিক আর্ট মিউজিয়াম ফিল দেয়। সবচেয়ে ক্রেজি থিং, একটু চিন্তা করুন, আজ থেকে প্রায় 60 বছর আগে, তখন ছিল না কোনো সোশ্যাল মিডিয়া, না ছিল মডার্ন মেশিনারিজ, কিন্তু ভীষণটা ছিল অনেক বড়। তখন না ছিল ইনস্টাগ্রাম, না ছিল ফেসবুক, কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে এসে ডিজাইনটা পারফেক্টলি ফিট করেছে। কথায় আছে না, কিছু আর্কিটেকচার সময়ের আগে তৈরি হয়, এই মসজিদটা হয়তো তারই একটা উদাহরণ। কিছু কনস্ট্রাকশন সময়ের সাথে সাথে পুরনো হয়, কিন্তু কিছু লেগেসি সময়ের সাথে সাথে আরো বড় হয়। সব সুন্দর বিল্ডিং ফেমাস হয় না, কিন্তু যেইগুলোর পেছনে গল্প থাকে সেগুলো মানুষ সারা জীবন মনে রাখে। ঠিক তেমনই এই মসজিদের সবচেয়ে পাওয়ারফুল পার্ট এর মার্বেল না, এর সবচেয়ে পাওয়ারফুল পার্ট হলো এর গল্প।